তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনে এর 169 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আনসিন প্যাসেজের দেখো 16 নাম্বার যে প্যাসেজটা রয়েছে এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো হোয়ার দ্য ডাঙ্কি অ্যান্ড দ্য ডগ গোয়িং, অর্থাৎ গাধাটা এবং কুকুরটা কোথায় যাচ্ছিল, কি লিখবে দেখো। দ্য ডাঙ্কি অ্যান্ড দ্য ডগ ওয়ার গোয়িং টুগেদার টু দেয়ার মাস্টার্স হাউস, তাদের যে প্রভুর যে বাড়িটা রয়েছে তার দিকে তারা যাচ্ছিল। 2 নম্বর দেখো হোয়াট ওয়াজ দ্য ডাঙ্কি ক্যারিং, অর্থাৎ গাধাটা কোন জিনিসটা ক্যারিং করছিল, বহন করছিল, কি লিখবে। দ্য ডাঙ্কি ওয়াজ ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড অন হিজ ব্যাক, অর্থাৎ ব্রেডের একটা বাস্কেট তারা বহন করেছিল তাদের পেছনে। এরপরে 3 নম্বর দেখো হোয়াট ডিড দ্য ডাঙ্কি ডু হোয়েন হি ফেল্ট হাংরি, অর্থাৎ ডাঙ্কিটা কী করেছিল যখন সে ক্ষুধা অনুভব করেছিল। তো কী লিখবে দেখো হোয়েন দ্য ডাঙ্কি ফেল্ট হাংরি হি বিগেন টু ইট গ্রাস ইন দ্য ফিল্ড, সে কিন্তু মাঠের মধ্যে ঘাসগুলো খেতে শুরু করেছিল। 4 নম্বর দেখো হোয়াই ডিড দ্য ডগ বেগ ফর এ পিস অফ ব্রেড, অর্থাৎ ডগটা কি ভিক্ষা করেছিল, ডগটা কেন ভিক্ষা করেছিল একটা ব্রেডের একটা অংশের জন্য বা ব্রেডের একটা টুকরোর জন্য। কী লিখবে দেখো দ্য ডগ বেগ ফর এ পিস অফ ব্রেড বিকজ দ্য ডগ কুড নট ইট গ্রাস, কিন্তু সে কেন এটা করেছিল, তার জন্য ডগটা কিন্তু ঘাস খেতে পারছিল না। এরপরে বিয়েরগুলো দেখো রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সের ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো ডাঙ্কি ওয়াজ ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড অন ইজ ব্যাগ, এটা হয়ে যাবে ট্রু। এবং 2 নম্বর দেখো অনলি দ্য ডগ ফেল্ট হাংরি অন দ্য ওয়ে, এটা ফলস হবে, যেহেতু দুজনেই তারা হাংরি অনুভব করেছিল। এবার 3 নম্বরে দেখো ডাঙ্কি গ্রান্টেড দ্য রিকোয়েস্ট অফ দ্য ডগ, এটাও কিন্তু ফলস হবে। এরপরে সিএরগুলো দেখো ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, এগুলোর কিন্তু অপোজিট শব্দগুলো লিখতে বলা আছে। 1 নম্বর দেখো নিয়ার মানে কাছে, ফার মানে দূরে, ফ্রন্ট মানে সামনে, ব্যাক মানে পিছনে, ডিসএগ্রি মানে অরাজি হওয়া, এরপরে এগ্রি মানে রাজি হওয়া।